আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। 12টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল 7টা 15 মিনিটে আগুন লাগার খবর পায় তারা। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7টা 20 মিনিটে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনার পর থেকে সাভার ও আশপাশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের বিশাল ক্ষতি করে গেছেন শেখ হাসিনা। গাজার মতো বিধ্বস্ত এক দেশে পরিণত করে গেছেন বাংলাদেশকে। পার্থক্য হলো এখানে ভবন নয়, তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান, নীতিমালা, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন। হাসিনার শাসনামল ছিল স্বৈর শাসন, সহিংসতা ও দুর্নীতিতে ভরা উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, এসবের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে 1400 জনের বেশি মানুষ নিহত হন। জাতিসংঘের মতে এসব কর্মকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ডক্টর ইউনুস প্রতিশ্রুতি দেন, আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে। শেখ হাসিনার শাসন আমলের চেয়ে বর্তমানে রাস্তাঘাটে নিরাপত্তা কম, এমন কথা অস্বীকার করেছেন তিনি। ডক্টর ইউনুস বলেন, হাসিনার আমলে কোনো সরকার ছিল না, এটি ছিল ডাকাতদের একটি পরিবার। নেতার কাছ থেকে যে কোনো নির্দেশ এলে তা পালন করা হতো। অধ্যাপক ইউনুস জানান, সম্পর্ক উন্নয়নের জন্য ভারতের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। প্রধান উপদেষ্টা আশা করছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে একটি বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের ভালো সুযোগ হিসেবে দেখতে পারেন। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আগামী সপ্তাহেই হচ্ছে বিশেষ আইন। শেখ হাসিনা ও তার পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে পাচার করা অর্থের সন্ধান পেয়েছে বিএফআইইউ ও যৌথ তদন্ত দল। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে টাস্ক ফোর্সের বিশেষ বৈঠক শেষে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে শেখ হাসিনার আমলে $234 বিলিয়ন সমপরিমাণ অর্থ পাচার হওয়ার খবর জানায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। সেই টাকা দেশে ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকের পর ব্রিফিংয়ে জানানো হয়, পাচার হওয়া অর্থ ফেরাতে বিশেষ আইনের পাশাপাশি নিয়োগ দেওয়া হবে ল ফার্ম। প্রেস সচিব জানান, শেখ হাসিনা সহ 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের সন্ধান পেয়েছে কমিটি। পাচারের অর্থ ফেরাতে চলতি মাসে যুক্তরাজ্য সফর করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শফিকুল আলম আরও জানান, অর্থ পাচারকারীরা সন্তানের টিউশনির নামে 400 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তান সহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। চট্টগ্রামের পটিয়ার শ্রীমাই খাল নিয়ে দীর্ঘ ভোগান্তিতে এলাকাবাসী। এ থেকে মুক্তি দিতে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপন করছে পানি উন্নয়ন বোর্ড। এতে ভাঙন থেকে রক্ষা পাবে হাজার হাজার মানুষ। পাশাপাশি শুষ্ক মৌসুমে চাষাবাদ বাড়বে 1100 হেক্টর জমিতে। অনাবাদি জমি আবাদি হওয়ার পাশাপাশি বাড়বে নাগরিক সুবিধাও। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের পটিয়ার দুঃখ পাহাড়ি শ্রীমাই খাল। বর্ষায় পাহাড়ি ঢলের তীব্র স্রোত টেনে নিয়ে যায় ঘর বাড়ি, আবার শুষ্ক মৌসুমে থাকে না পানি। এই অবস্থায় শ্রীমাই খালকে ঘিরে 133 কোটি টাকায় মাল্টিপারপাস হাইড্রোলিক এলিভেটর ড্যাম প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের আওতায় 60 মিটার দৈর্ঘ্যের হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণ হচ্ছে। এই ড্যামের মাধ্যমে শুষ্ক মৌসুমে তৈরি হবে 3 কিলোমিটার জলাধার। সেই জলাধারের মাধ্যমে আশপাশের 4 ইউনিয়নের 1100 হেক্টর জমিতে হবে চাষাবাদ। ভাঙন ঠেকাতে খালের উভয় পাশে তৈরি হচ্ছে 4.5 কিলোমিটার তীর প্রতিরক্ষা কাজ। আগে অনেক ঘর বাড়ি চলে গেছে, ওইখানে গেছে যে এগুলো ভাঙিয়ে রেখে গেছে। আগে ছেলে মেয়েরা স্কুলেতে যেতে পারতো না, খালের পানি এখন অনেক ভালো হয়েছে।
আমরা পানি এখানে গোসল করে ব্যবহার করি। উন্নত পানি হইব, ফেট বই ভাত কম যাইব, হাত গরম যাইব। এখন বাড়িঘর আর নষ্ট হবে না, ওই সৌন্দর্যভাবে চলতে পারবে। এখন যদি বান্ডা দেয় এই পুকুরটা পানি থাকবো, আমরা গোসল করতে পারবো, আরামে চলতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্প বাস্তবায়ন হলে কয়েক বছরের মধ্যে পিছিয়ে থাকা পটিয়ার কৃষি এবং আর্থসামাজিক খাতে আমূল পরিবর্তন হবে। এই ড্যামটি যখন করা হবে, যে পরিমাণ বিপুল জলরাশি আমরা স্টোর করব, এবং সেটি যখন এই পুরো পটিয়া শুধু হাইতগাঁও ইউনিয়ন না, আরও বেশ অনেকগুলো ইউনিয়নে তারা যে পরিমাণ ইরিগেশন সাপ্লাইটা করবে, এটার জন্য একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে কাজ করবে। প্রকল্পটি 2026-এর জুনে শেষ হবে এবং তার আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী। নতুন প্রযুক্তির অত্যাধুনিক এই ড্যাম প্রয়োজন মতো উঁচু নিচু করে সুবিধা মতো ব্যবহার করা যায়। এখানে 10টা গেট থাকবে, উঁচু নিচু করা যাবে, এবং আপনি চাইলে 1টি গেট, 2টি গেট, 3টি গেট আপনার প্রয়োজন অনুসারে যতটুকু পানি আপনার ডাউনস্ট্রিম বা ভাটিতে দরকার ততটুকু পানি আপনি সেখানে সাপ্লাই দিতে পারবেন। আমরা ড্যামের পাশাপাশি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করছি এবং আমরা আশা করছি জুন 2026-এর মধ্যে কোনো মেয়াদ বৃদ্ধি ব্যতীত আমরা প্রকল্পের সকল কাজ সম্পাদন করতে পারবো। 2026 সালের জুনের মধ্যে সম্পন্ন হবে প্রকল্পের পুরো কাজ। প্রকল্পে সাশ্রয় হবে প্রায় 23 কোটি টাকা, যা ফেরত যাবে মন্ত্রণালয়ে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বুয়েট ও কুয়েটে চান্স পেয়ে অর্থাভাবে ভর্তি হতে না পারা মেধাবী এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর টোলারবাগে মেধাবী শান্ত বিশ্বাসের হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 50,000 টাকার অনুদান তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। ভবিষ্যতে এই শিক্ষার্থীর লেখাপড়ার যাবতীয় খরচ বহন করবে বলে জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, মিরপুর থানা বিএনপি নেতা শাকিল মোল্লা সহ আরও অনেকে। ভবিষ্যতেও এ ধরনের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানায় আমরা বিএনপি পরিবার। রাষ্ট্র ক্ষমতায় এলে জামাত ইসলামীর নেতাদের সম্পদ বাড়বে না বরং কমবে, এমনটাই জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন জামাতের আমির। বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ। আমি নির্দিষ্ট কোনো দলের নাম বললাম না। বিবেক আল্লাহ সবাইকে দিয়েছেন। অতীত কার্যকলাপ দেখবেন, বর্তমান কার্যকলাপ দেখবেন, দেখে বিবেচনা করবেন। আমাদের মুখের কথায় আপনারা নিজেকে হারায় ফেলবেন না। মুখের কথার সাথে আমাদের কার্যক্রমকে মিলিয়ে দেখবেন। যার মুখের কথার সাথে সবচেয়ে বেশি মিল হবে জাতি ইনশাল্লাহ তাদেরকে আগামীতে বাছাই করে নেবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 12টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।